বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। শিশু অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সেই সাথে সাথে আমাদের শিশুদের শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা সর্বদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে। সারা দেশে শিশু দিবসে বর্ণাঢ্য আয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও নিহত হয়েছেন, জানালেন মসজিদের মুয়াজ্জিন। এ নিয়ে মারা গেলেন 5 বাংলাদেশি। আজ শুরু লাশ হস্তান্তর। গ্যাসের দাম বাড়ানো হলে মেনে নেবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি। রাজধানীতে মন্ত্রীর মেয়ের জামাইয়ের রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যাকাণ্ড। ময়না তদন্তের পর জানা যাবে কারণ, বলছেন চিকিৎসক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে উদ্ধার নবজাতকের হাসপাতালের মৃত্যু। গর্ভকালের পুরো সময় হলে থাকলেও জানতেন না প্রভোস্ট। শিশুদের জন্য সুন্দর আগামী নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকটি শিশুর সুস্থ বিকাশের পরিবেশ প্রয়োজন। জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এর আগে সকালে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। মধুমতি পাড়ের এই শান্ত স্নিগ্ধ টুঙ্গিপাড়াতেই জন্মেছিলেন খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ৯৯ বছর আগে জন্ম নেয়া এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির দিশারি শুয়ে আছেন এই মাটিতেই। জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গার্ড অব অনারে জানানো হয় সশস্ত্র সালাম। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে দলীয় প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান সহ উপস্থিত সবাই মোনাজাত করেন দেশের শান্তি কামনায়। শোষণ আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতিকে গ্লানিমুক্ত করে সাম্য, গণতন্ত্র আর শান্তির নিশ্চয়তায় যিনি প্রতিষ্ঠা করে গেছেন স্বাধীন সার্বভৌম সোনার বাংলা, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চিরভাস্বর এই মহানায়ককে শুধু জন্মবার্ষিকীতেই নয়, শ্রদ্ধায় আর নৈবেদ্যে জাতি তাকে স্মরণ করবে প্রতিদিন, প্রতিক্ষণ। এরপর সমাধি চত্বরেই জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। উন্মোচন করেন গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং এর লোগো, অসচ্ছল পরিবারের হাতে তুলে দেন সেলাই মেশিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে বলেন, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত পালন করা হবে মুজিব বর্ষ হিসেবে। জানান, শিশুদের সুস্থ বিকাশে সরকার নানা মাত্রার পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিশুদের শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা সর্বদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে আধুনিক প্রযুক্তি, কম্পিউটার শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব আমরা তৈরি করে দিচ্ছি। জাতির পিতার দূরদর্শী নেতৃত্বের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা জানান, জাতিসংঘের 15 বছর আগেই শিশু অধিকার আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু। 1974 সালে জাতির পিতা এই বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন, এমনকি তখনও জাতিসংঘ শিশু আইন করে নাই। কত দূরদর্শিতা ছিল তার সেই নেতৃত্বে।
পরে জন্মবার্ষিকী উপলক্ষে কাব্য নৃত্যগীতি ও ক্ষুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে ফুল দেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপর দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের প্রস্তুতি চলছে। দুধের শিশু সহ জেলখানার 4 দেয়ালে দ্বীপ জেলা ভোলার মেয়ে বিউটি। কিন্তু কেন? উত্তর জানতে হলে চোখ রাখুন সংবাদের শেষাংশে। ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মারা গেলেন 5 বাংলাদেশি, জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। আমাদের জাকারিয়া ভুইয়া বলে একজন আমাদের বাঙালি ভাই, তাকে আমরা ট্রেস করতে পারছিলাম না, ওই লিস্টও ছিল না, নামও ছিল না। যে মসজিদে এই গোলাগুলি ঘটনা ঘটছিল সেই মসজিদের ইমাম সাহেব ওনার আমাদের কাছ থেকে ওনার কিছু জাকারিয়া ভুইয়া সাহেবের ছবি নিয়ে শনাক্ত করেছেন যে উনি জাকারিয়া ভুইয়ার লাশ ওই মৃতদের মধ্যে দেখেছেন। তাই আমরা এখন বেসরকারি হয়ে বলতে পারি যে আমাদের মধ্যে যে 5 জন নিখোঁজ ছিলেন তাদের প্রায় সবাইকেই মৃত ঘোষণা করা হলো বেসরকারিভাবে। আগামীকাল সকাল 10টা থেকে লাশ হস্তান্তরের এবং ফিউনারালের কার্যক্রম শুরু হবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, এরপর থেকে ক্রিকেটাররা যে দেশেই যাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আগে যাচাই করে দেখা হবে। আর দুঃসংবাদ হলো যে আমাদের মৃতের সংখ্যা বেড়েছে। আমরা আমাদের যেহেতু নিউজিল্যান্ডে আমাদের মিশন ছিল না, আমাদের একজন অনারি কনসাল জেনারেল উনি ওখানেই আছেন এখন ক্রাইস্টচার্চে, এবং আমাদের ক্যানবেরার 2 জন আমাদের কর্মকর্তা তারাও এখন একা আছেন, যাতে কোনো ধরনের সহায়তা দরকার হলে আমরা সেটা প্রোভাইড করব। এবং আমরা একটা হিসাব নিকাশও করেছি যে কত টাকার যদি যারা দেশে লাশ নিয়ে আসতে চান সেগুলো আমরা এগুলো প্রোভাইড করব। সন্ধ্যার সময়ে আরো থাকছে। আবারও অবস্থান বদলালেন ডাকসুর ভিপি নূর, চাইলেন সব পদে পুনর্নির্বাচন। কাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ের জামাই ডাক্তার রাজন কর্মকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভোরে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যু রহস্যের জট খুলতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে রাজনের পরিবার। রাজধানীর স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার রাজন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসেন তার শ্যালিকা। এরপর হাসপাতালে আসেন স্ত্রী কৃষ্ণা কাবেরী। হাসপাতালে আনার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনের পরিবারের অভিযোগ, মৃত্যুর আগেও রাজনের স্ত্রী ফোনে রাজনের মায়ের সঙ্গে অসংলগ্ন কথা বলেছিল। তাদের ধারণা রাজন হত্যাকাণ্ডের শিকার। সুষ্ঠু তদন্ত হোক, এই সুষ্ঠু তদন্ত হওয়ার জন্যই আমরা এতক্ষণ ডিলে হয়েছে, অন্য কোনো কারণ না। আর মৃত্যুর কারণ আমরা তো এখনো দেখি নাই, বা ডক্টর রিপোর্ট দিবে, বা যদি পোস্টমর্টম করানো হয় পোস্টমর্টম রিপোর্ট দিবে, যা আসবে তখন তাই মেনে নিব সবাই। এদিকে রাজনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসে তার সহকর্মী ও শিক্ষার্থীরা। মৃত্যু রহস্যের জট খুলতে ময়না তদন্ত করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে এসেছি স্কয়ার হাসপাতালে এবং আমার দীর্ঘক্ষণ আমরা কাটিয়েছি। আমাদের কাছে এটা সুস্পষ্টভাবে অনুমান হচ্ছে যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়,
এটা অপমৃত্যু। তার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আগে কি হার্ট অ্যাটাকের কোনো সিমটম না, আগে কোনো সিমটম ছিল না এবং তার অন্য কোনো কোমরবিডও তেমন ছিল না আসলে। এর আগেও ওর একটা হিস্ট্রি অফ ইনজুরি নিয়ে সে হসপিটালাইজড ছিল দীর্ঘদিন, প্রায় 1 সপ্তাহ, এবং ওই সময় তাকে হসপিটালে আইসিইউতে ভর্তি করা লেগেছিল। ইনজুরিটা এতই মারাত্মক ছিল এবং তার সারা শরীরে ইনজুরির ক্ষত ছিল। মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সাথে কথা হলো, উনি বলছেন যে এটা ওনার কোনো ধরনের কোনো আপত্তি নেই এবং যেহেতু পোস্টমর্টম ঢাকা মেডিকেলে করা যায় তাহলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেই হবে। রাজন কর্মকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক। তার স্ত্রীও একই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে কেরানীগঞ্জের রুহিতপুরে ইস্পাহানী কলেজে উপজেলার প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি ও উন্নত দেশের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনা যারা লালন করে তাদেরই বাংলাদেশ। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই, বাংলাদেশে মাদকের কোনো স্থান নেই, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজনৈতিকভাবে তাদেরকে পরাস্ত করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে রাজনীতি থেকে। বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবস্থা আমাদের ফিরিয়ে আনতে হবে। গ্যাসের দাম বাড়লে বিএনপি কখনোই মেনে নেবে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ার করে বলেছেন, মূল্য বাড়ানো হলে আন্দোলনে যাবে তারা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গ্যাসের দাম বাড়ানোটাকে, মূল্য বৃদ্ধিটাকে আমরা কখনোই মেনে নেব না, ওই দেশের মানুষও মেনে নেবে না। আমরা এর বিরুদ্ধে আমাদের যতটুকু করা সম্ভব আমরা প্রতিবাদ করব। সঠিক চিত্রটাই তো বেরিয়ে এসছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার যে সেল আছে তাদের রিপোর্ট এটা শুধু নয়, আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া যে নির্বাচন হয়নি সেটা খুব পরিষ্কার করে তারা বলেছে যে এই নির্বাচনের মধ্যে জনগণের যে ইচ্ছার প্রতিফলন, তাদের মতামতের প্রতিফলন হয়নি এবং ভোটই দিতে পারেনি, সব তুলে ধরেছে তারা বিভিন্ন চিত্রগুলো। সন্ধ্যার সময় আরো থাকছে। বাগেরহাটে মায়ের কোল থেকে চুরির 6 দিন পর শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার। চুরির পরপরই হত্যা করা হয় জানালো পুলিশ। আবারও অবস্থান বদলালেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। এবার ডাকসুর সব পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের পদত্যাগেরও দাবি জানান নূর। আগামীকাল 5 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেন তিনি। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করে নির্বাচন পুনরায় দিতে হবে, যেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্বাচনে যারা জয় হয়েছে তাদেরকে ডেকেছেন, তার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকে আমরা সেখানে গিয়েছি। আমি তার নজরে এটি এনেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, ছাত্ররা সেটির সমাধান চাচ্ছে। মামলায় ভুল ঠিকানা, তদন্ত প্রতিবেদনে মিথ্যা তথ্য। দায় কার? বিস্তারিত জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটি হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হল প্রফেসরের দাবি, সবসময় চাদর মুড়ি দিয়ে থাকায় মেয়েটি সন্তান সম্ভব হওয়ার খবর তাদের নজরে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নিসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। তার যে আম্বিলিকাল যে কর্ডটা আছে এটা ছেঁড়া ছিল। আমরা সাথে সাথে দেখার পরে এটাকে আম্বিলিকাল কর্ডটাকে আমরা ক্ল্যাম্প করি এবং কি হচ্ছে মানে পুরো শরীর পরিষ্কার করি এবং অক্সিজেন নিয়ে করি। হ্যাঁ, তো দেখার পরে দেখলাম যে নবজাতকের যে ব্রিদিং একটু ডিফিকাল্টি ছিল, তখন আমরা একটু সিপিআর দিই। হ্যাঁ, সিপিআর দিয়ে আমরা সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য আমরা হচ্ছে যে যখন দেখলাম অন্তত একটু স্টেবল হয়েছে, তখন আমরা হচ্ছে এটাকে এনামে পাঠিয়ে দিই আর কি। এ ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল সুপার এবং ওই রুমের ছাত্রীরা যেটা আমাকে জানালো যে স্যার সে এমনি একটু তার স্বাস্থ্য একটু ভালো, আর সে সবসময় সোয়েটার এবং চাদর পরে থাকতো, যার জন্য তাদের মানে মানে নিকট এটা কখনোই বোধগম্য হয় নাই যে সে প্রেগনেন্ট অবস্থায় আছে। তদন্ত কমিটি গঠন করেছি। রাবিয়া খাতুন তানিয়া আমাদের আবাসিক শিক্ষক, তাকে নেতৃত্বে 10 দিনের মধ্যে তদন্ত শেষে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে মানে প্রতিবেদনের ভিত্তিতে আমরা আমাদের মানে হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নিয়ম আছে, শৃঙ্খলা বিধি আছে, সেই বিধিতে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, সাভার। মানিকগঞ্জে বাঁশ ছাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি সুস্থ রয়েছে। এলাকাবাসী জানান, ভোরে সদর উপজেলার দিঘি গ্রামের একটি বাঁশ ছাড়ে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান পুষ্প বেগম নামে এক গৃহবধূ। পরে তিনি ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। ছেলে নবজাতকটিকে দেখতে ভিড় করেন এলাকাবাসী। কুড়িয়ে পাওয়া নবজাতকটি পুষ্প বেগমের কাছে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। তো এটা দেখেই তো আমাগো মানে মায়া লাগে গেল যে এই বাচ্চাটা কেমনে ফালিয়ে থিয়া গেল। লেখাটা ওইসা করছে আমার যায় বা দেখি নরে দেখে আমার যায় থাপা দিয়ে উঠাইছে, উঠিয়া কুলে নিচ্ছে দেখে ছেলে। আমি আবার কইছি যে আমার তো ছেলে নাই, যে আমি পালমি দে আমি কে কুলে করে আমার যায় নিয়ে আইসে, তারপর আমার যায় আবার আমার কাছে দিছে। অনেক দূর থেকে আমরা আসছি বাচ্চারে দেখার জন্য। বাচ্চা খুব চঞ্চল, খুব ভালো সুস্থ বাচ্চা। বাগেরহাটে মায়ের কোল থেকে চুরি যাওয়া ঘুমন্ত শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মোরেলগঞ্জের বিশারিঘাট এলাকার একটি শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে গতকাল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে পিবিআই। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, অপহরণের পরপরই শিশুটিকে হত্যা করে লাশ একটি শৌচাগারে লুকিয়ে রেখেছে সে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী দুপুরে মোরেলগঞ্জের বিশারিঘাট এলাকার একটি শৌচাগার থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার রাতে ঘরের জানালার গ্রিল কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে 2.5 মাস বয়সী শিশু আব্দুল্লাহকে চুরি করে দুর্বৃত্তরা। পরদিন শিশুর বাবা সোহাগের মোবাইলে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পরিবার। এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা গোলাম রব্বানীর মুখোশ কি উন্মোচিত হবে? বিউটি কি পাবে ন্যায় বিচার? জানতে হলে চোখ রাখুন সংবাদের শেষাংশে। অপরাধ না করেই জেলে, এমন ঘটনা বেড়েই চলেছে। এবার বিনা অপরাধে কোলের শিশুকে নিয়ে জেল খাটতে হলো ভোলার বোরহানউদ্দিনের বিউটি বেগমকে। গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী শ্বশুর সহ 7 জনের সঙ্গে বিউটি বেগমকেও আসামি করে এক প্রতিবেশী। ঘটনাস্থল দেখানো হয় ঢাকার লালবাগ। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের কারণে কোলের শিশুকে নিয়ে জেলের নিদারুণ দুর্ভোগ পোহাতে হয় বিউটি বেগমকে। তিনি বিচার চান মিথ্যা মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তার। বিচার কি মিলবে? বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্ট। গ্রামের সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা নারী বিউটি বেগম। আইনের মারপ্যাচ সম্পর্কে তার নেই কোনো ধারণা। তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে নিয়ে আসে 4 দেয়ালের বদ্ধ কারাগারে।
আদালতের আদেশে জামিন পেয়ে মুক্ত হলেও মিথ্যা মামলার দংশন যেন আর সইতে পারছেন না নিরপরাধ শিশুর মা বিউটি বেগম। জমির ব্যাপারে আমি কিছু জানি না, আমি আমাকে বাড়িতে আসছিলাম, বিকালে গেছি, রাত্রের 2টা বাজে পুলিশ যে আমাকে ধরে লইছে। 3 বছরকার বাচ্চা শুদ্ধ আমার আনছে, আমি অনেকটার বিচারছি আমার কেন আনছে। একই মামলায় আটক বিউটি বেগমের স্বামী হারুন জামিন পেয়ে সময় সংবাদকে জানান, হয়রানি করতেই ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের প্রতিবেশী। ফ্যামিলিতে যে কজন লোক আছে সবার নামে মামলা দিয়া হয়রানি করতেছে এবং এই পর্যন্ত 6টা মামলা দিছে। আমরা ঢাকা কোথাও থাকিও না, আর এই বিষয়ে জানি না। রাত্রে আমাদের বাসায় যায় ঘরের দরজা ভাঙ্গিয়া ও সহকারে আমার ঘরে জোরপূর্বক নিয়েছে, আমার 3 বছরের একটা বাচ্চা সহকারে। থানায় আছে, তার থেকে কোর্টে নিতে জেলখানে রাখছে, এর আজকে এনে আছে বাচ্চা। মারধরের অভিযোগ এনে গত বছরের 4 আগস্ট করা মামলায় ঘটনাস্থল দেখানো হয় রাজধানীর লালবাগ রোডের 165 নম্বর বাসার সামনের রাস্তায়। এছাড়া আসামিদের ঠিকানা দেখানো হয় রাজধানীর নবাবগঞ্জ বাজারের পাশে 202 নম্বর বাসায়। তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই গোলাম রব্বানীর দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখিত বাদী, আসামি ও ঘটনাস্থলের ঠিকানায় গিয়ে দেখা যায় এটি অন্য মানুষের ঠিকানা। এটা মোস্তফা চাচাগো বাসা, এখানে কোনো ভাড়াটিয়া থাকে না। বিল্লাল, রাসেল, হারুন তারা একজনকে ধরে মারধর করে, এরকম কোনো ঘটনা শুনছেন? আমি তো শুনি না, দেখিও নেই। আমরা দোকানে বসে থাকি, বাইরে বসে থাকি, আমার লগে দেখা সাক্ষাৎ হইতো না, এই নামে তো এনের কোনো লোক নাই। মামলায় তদন্ত রিপোর্ট সম্পর্কে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তদন্ত কর্মকর্তার সাথে কথা হয় সময় সংবাদের। ওইরকম বড় ধরনের কোনো মামলাও না, ওইরকম হলে কোর্টে মামলা খারিজ হয়ে যাবে, সাক্ষ্য প্রমাণ না দিতে পারলে মামলা শেষ। শেয়ার মামলাগুলো তো প্রমাণ করার মূল দায়িত্ব হলো, সাক্ষ্য প্রমাণের মূল দায়িত্ব হলো কোর্টে বাদীর। জি, আমরা প্রাথমিক তদন্তটা করে দেই। ভুয়া ঠিকানা ব্যবহার করে মামলা দেয়া এবং ভুল তদন্তের ফলে নিরীহ মানুষকে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। কিছু প্রভাবশালী মহল ভুয়া ঠিকানা ব্যবহার করে বিজ্ঞ আদালতে এসে মামলা করে, আদালত সেটা ঘটনা ন্যায় বিচারের সাথে আদালত সেটা তদন্তে পাঠায়, কিন্তু এখান পুলিশ ওইরকম বাদীদের সাথে যোগসাজশ করে এই সমস্ত মামলার প্রতিবেদন দেয়। তখন আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে এটা কগনিজেন্স নেওয়া যায়। এই সমস্ত ঘটনার সাথে যারা করে তাদের বিচার হওয়া উচিত। মিথ্যা ঠিকানা ব্যবহার করে হয়রানিমূলক মামলার বিষয়ে জানতে চেয়ে বাদী আলী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় তার মুঠোফোন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নারী সাফের খবর। নেপালের বিপক্ষে হারের স্মৃতি ভুলে সেমিফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ হিসেবে ভারত কঠিন হলেও তাদের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছে সাবিনা সানজিদারা। এতে আঘাত লেগেছে দলের মনোবলেও। ভারতের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে হাতে 3 দিন সময় আছে, তাই আজ অনুশীলন করেনি গোলাম রাব্বানী ছোটনের দল। টিম হোটেলেই হালকা স্ট্রেচিং এর পর সুইমিং করেছে সবাই। ভারতের বিপক্ষে ম্যাচে দলের কৌশল কি হবে তা নিয়ে পরিকল্পনা করে টিম ম্যানেজমেন্ট। আগামী বুধবার সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়াই হবে কঠিন, তবে খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবার আশা ভারত বাধা টপকে ফাইনালে জায়গা করে নেবে দল। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও নিহত হয়েছেন, জানালেন মসজিদের মুয়াজ্জিন। এ নিয়ে মারা গেলেন 5 বাংলাদেশি। আজ শুরু লাশ হস্তান্তর। গ্যাসের দাম বাড়ানো হলে মেনে নেবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি। রাজধানীতে মন্ত্রীর মেয়ের জামাইয়ের রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর জানা যাবে কারণ, বলছেন চিকিৎসক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে উদ্ধার নবজাতকের
হাসপাতালে মৃত্যু। গর্ভকালের পুরো সময় হলে থাকলেও জানতেন না প্রভোস্ট। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।